জবাব দেন। পুলিশরা কোনো বড় চাকরি উনি সত্যি করতে পারবে? মাদ্রাসা লেখাপড়া করে উনি আর্মির টিম করতে পারবে? পুলিশের আইজি করতে পারবে? সুতরাং উনিদের লেখাপড়া আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ। ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। এগুলো কি হচ্ছে? আপনারা কি শুরু করলেন? তাহলে আমার ডেকে আনার কি দরকার? অতিথিতে পারবেন, আমার ডেকে আনার কি দরকার? এখানে শুধু অতিথির জন্য যদি দেরি করতে তাহলে আমার নিয়ে এসেন কি? আপনি অতিথি নিয়ে আসছেন, বক্তা ডেকে বসে ভাজলামি শুরু করেছেন না। আমার আগে বলবে, না হয় 12টার পরে বলবেন। আমি অতিথির কাছে মাথা বিক্রি করি না। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই। ভয় দেখাবার কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কামিয়ে কথা বলেছে, আর এখন বসন্তের ফকির হয়ে মুন্দর নিজের চেহারা আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো। নিজের চেহারা আয়নায় দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাঁড়িয়ে উঠিনি। মুরব্বী যে কথাগুলো বলেছেন আমি তো অনেকক্ষণ বসে আছি, একটা কথা আমার খারাপ লেগেছে। আমি বলেছি মসজিদ কার ঘর, মাদ্রাসা কার ঘর, আর আমাদের ঘর কোনটা? সেই হিসাব করে আপনারা বলবেন, এখানে আলোচনা হবে। আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে, দান না করলে কি হবে। উনি কথাটা গাছ দিকে নিয়ে গেলেন, যা বয়স হয়ে গেলে অনেক কিছু হয়। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনীর, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল। আমরা মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য। হুজুররা টাকা নিয়ে চলে যায়, তাহলে হুজুরদের এক জায়গার জন্য। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে আপনি সহজ করবে, এই কয়টা লোক আপনার অশ্বরে, আর হুজুরের টাকা নেবেন তাহলে পৌঁছালে নিয়ে লোকের কাছে বন্ধ থেকে আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তেই বলতে হবে। কিছু কিছু হুজুর আছে কমিটি যে কায়দায় বলে সেই কায়দায় ওয়াজ করেছে, কারণ পকেটে বড় অঙ্কের টাকা পড়েছে। বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি কোনো আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা। চুক্তি করে বক্তা আনলে আপনার খারাপ লাগে। মসজিদে ইমাম রাখেন, যদি চুক্তি না করেন ইমাম থাকবে? যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার মাস শেষে দেবো, যা হয় মাস শেষে দেশে মাত্র 3000 টাকা দিয়ে, বলতে হুজুর অনেক দিয়েছে। ওই হুজুর পরের দিন বলবে আপনার মসজিদ থাক, আমি চলে গেলাম। কিন্তু হুজুরের যদি বলা হয় যে হুজুর মাসে 10,000 টাকা দেবো, তাহলে হুজুর বসবে আমার মাস শেষে গেলে কয় হাজার টাকা দেবে? 10,000 টাকা দেবে। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন আপনার স্কেল কত। স্কেল যদি কম হয় আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার। আর হুজুররা রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে।
পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাবার পর মন্ত্রীরা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মোকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি। তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি, সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মাইল ছিল কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়েনি, খালেদা জিয়া নামে মামলা হয়েছে কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। আপনি কোরআনকে বইয়ের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদের সঙ্গে মমতাজের তুলনা করবেন? আপনার কাছে বই হতে পারে, আমার কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে পবিত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আপনার ওই বইটা আপনি পায়খানা করতে বসে আপনার কাছে রাখতে পারেন, কিন্তু কোরআন পায়খানা করতে বসে রাখা যায়? আল্লাহ নিজেই বলেছে পবিত্র অবস্থা, পবিত্র না থাকলে কোরআন ছোঁয়া যাবে না। আপনি কার সঙ্গে তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় কাব্বাস? কোথায় দমকল আর কোথায় বদনাল? কোথায় শেখ সাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা সেন্টারের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছে না। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়ায় দিন দিন করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁচবে না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না, যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকার বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানো দরকার ছিল। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি, আর আজকে তোমরা আমাদের